हाय हाय दिल सोने वाले আমরা যাচ্ছি কোম্পানিগঞ্জের সাদাপাথর এলাকায়। কচুরিপানার বাগান আপনারা দেখতে পাচ্ছেন, কচুরিপানার বাগান প্রচন্ড সুন্দর চমৎকার ভাবে বাগানগুলো সাজানো। এখানে লোকজন, স্থানীয় লোকজন কচুরিপানা চাষ করতেছে। এই কচুরিপানা থেকে লতি, তারপর লোকাল লতি, তারপর কচুরিপানা, সব কচুরিপানার মূল যেটা বলা হয় আর কি। আমরা আসলে যে রাস্তা দিয়ে যাওয়ার কথা সে রাস্তা যাচ্ছি না, অন্য একটা বিকল্প রাস্তা ধরে যাচ্ছি যেটা আসলে সহজ পন্থায় আপনি সাদাপাথর একদম পর্যটন স্পটে এসে পৌঁছাবেন। যে পাথর, যে রাস্তা দিয়ে আমরা সেই রাস্তা যাচ্ছি, জঙ্গলের মধ্যখানেই প্রায়। চমৎকার একটা মনোরম পরিবেশ, চমৎকার দৃশ্য। এদিক থেকে গেলে দুইটা, একটা থেকে 800 টাকা আছে নৌকার থেকে। হ্যাঁ, এদিক থেকে গেলে দুইটা আপনার বেনিফিট আছে, যে আপনার নৌকা যে খরচ যেটা হয় সেটা আপনি সেভ করতে পারবেন। তারপর পাশাপাশি আপনি কম সময়ের মধ্যে স্পটে চলে আসতে পারবেন। ওই দিক থেকে নৌকায় আসলে আবার আপনি করতে পারবেন না। এখন যেহেতু পানি কম, নৌকা লেগে যাওয়ার সম্ভাবনাও রয়েছে, সেহেতু এই হইতে একটু সমস্যা হয়। এই সিঞ্জি বুনি সব জায়গায় দেখতে পাচ্ছেন প্রচন্ড চমৎকার একটি দৃশ্য, চমৎকার রাস্তা, আসলে চমৎকার, চারিদিকে চমৎকার। আমাদের সাথে আমরা আসলে মোটরসাইকেল সিএনজি সব নিয়ে আসছি। দেখেন নির্জন পরিবেশের রাস্তা, দেখেন প্রচন্ড, কিন্তু আসলে এই দৃশ্যটা চমৎকার সুন্দর, প্রচন্ড ভালো এবং চমৎকার একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। আমার সাথে আছে দুইটি মোটরসাইকেল, সবাই আমার ফ্রেন্ড, আমরা সবাই মিলে একসাথে আসছি এই জায়গায়। একটি সিএনজি। আসলে আমার বন্ধুরা এখানে লোকাল, স্থানীয়, ওদের এইসব রাস্তাঘাটগুলো চেনা, তাদের কাছ থেকে প্রচুর একটা উপকার পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, যারা মোটরসাইকেল নিয়ে আসবেন তারা একটু সাবধানে আসবেন। জঙ্গলের ভেতরের রাস্তাগুলো কিন্তু প্রচণ্ড রকমের বালুক রয়েছে। নতুন ড্রাইভার হলে তো আপনি ভুলেও, আমি বলবো যে আমার সাজেস্ট থাকবে আপনি গাড়িতে উঠবেন না ভাই, এই রাস্তায় আপনার জন্য বিপদ। পাক্কা পারদর্শী ড্রাইভার হতে হবে আপনাকে। চারিদিকে মনোরম পরিবেশ, পুরো অস্থির একটা অবস্থা। আসলে শহর থেকে দূরে এই এলাকাগুলো প্রচণ্ড শান্ত। অবশেষে আমরা চলে আসলাম আপনার এই বিছনাখান্দিতে। দেখেন প্রচুর দর্শকও আছে, প্রচুর ইয়াও আছে। আর আপনি গাড়িতে মোটরসাইকেলে আসলে আপনি এই জায়গায় করতে পারবেন। আপনি এই জায়গায় এসে আপনি মোটরসাইকেল পার্কিং করতে পারবেন। দেখেন প্রচুর গাড়ি পার্কিং রাখা আছে এই জায়গায়, আপনি পার্কিং রাখতে পারবেন। পাশাপাশি ওই দেখেন একটি ঘোড়া ঘাস খাচ্ছে, এই জায়গায় লোকাল ঘোড়া। তো দেখতেই পাচ্ছেন প্রচুর লোকজনও আছে মোটামুটি, তবে বিকালের চেয়ে কম। যেহেতু আমরা দুপুরের সময় এসেছি সেহেতু লোকজনের একটু উপস্থিতি কম থাকবেই, যেমন বিকালের দিকে লোকজন আসবে সেটাই। আমি আইলাম 3 আড়াই আছি আমার
আগুয়া আগুয়া আমরা ভিডিও চিল হবে চিল আর টিকটক করতেছে মানে টিকটক বলতে ভিডিও করতেছি আচ্ছা কার আমার ওই টিকটক বলতে এক নাচতেছে হ্যাঁ ওরে বাজনা একটু টিপ তুললে কি সাদা ভাত রাইয়া ঠান্ডা পানি গোসল করিয়া তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই সাই আমার মাতাল মাতাল লাগে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমার বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্তকালে। এখন জ্যৈষ্ঠ মাস সে এ কারণে পানিটা কিছু ঠান্ডা কম। অক্টোবরের পরে দেখা যায় অনেক বেশি ঠান্ডা পানি পাওয়া যায়, তখন মানে এখানে গোসল করতে বা অনেক স্বাচ্ছন্দ্য বোধ হয়। এখন আর তেমন একটা নাই, তবে অনেক কষ্ট পর্যটকদের জন্য, অনেক কষ্ট আসা যাওয়া এইগুলি মিলিয়ে অনেক কষ্ট সবার জন্য। বেশ কিছুদিন ধরে অত্যাধিক তাপমাত্রা, সেজন্য একটু প্রশান্তির ছোঁয়া পেতে সবাইকে নিয়ে, বন্ধুবান্ধব সবাইকে নিয়ে বেড়াতে আসলাম সাদা পাথরে। এখানে একটু ভালো লাগলো বেড়াতে এসে, অনেক ঠান্ডা লাগলো। ভাই আইসি তো শহর তো নেই, এখানের মধ্যে একটু প্রশান্তির লাগি। শহরও তো আর টিকা যান না, এমন অবস্থা এটা না ঘুমাইতে পারিয়ার না হুতে পারিয়ার, এর মধ্যে লোডশেডিং তো আর আসেও। এখানের মধ্যে আইসি একটু আরামর লাগি। আইয়া দেখি আসলে এত বেশি ঠান্ডা নাই পানি, যেটা মনে করছিলাম। এখানে আগে আমরা যখন আইসলাম তখন একটু প্রশান্তি লাগতো, বেশি ঠান্ডা আসিল। এখন আসলে মেঘ বৃষ্টি নাই, এর কারণে এত ঠান্ডা নাই। আর তারপরেও মোটামুটি শহর তো নেই, এখন খুব ভালো লাগছে আউটসাইডে আইয়া। আর খুব সুন্দর একটা জায়গা, এখানের মধ্যে সব আইলে ভালো লাগবো। এখনের সময়ও গরমের যে সময়, এই সময়ের লাগে এখানে হইল গিয়ে 100% ঠিক আছে। পর্যটক সকল তোর লাগি একটু সুবিধার্থে দরকার আছিল রাস্তাঘাটর, যা একটু সমস্যা দেখা গেছে আইতে যাইতে একটু সমস্যা। কারণ আমরা সিলেটর মানুষের যদি আমরা সমস্যা হইয়া থাকে, বাইরা ডিস্ট্রিক্টের অনেক মানুষ আয় এখানে ঘুরতে, তারা লাগি তো আরও বেশি সমস্যা। ও দিকটা দেখার দরকার আছে এই জায়গার মানুষের, এই জায়গার প্রশাসনের। আমরা আজকে সব বন্ধু বান্ধব মিলে সাদা পাথরে আসছি গোসল করার জন্য। অনেক রোদ, অনেক গরম, এই জন্য আমরা গোসল করতে আসছি সবাই মিলে। এখানে অনেক মজা হচ্ছে, সবাই এই জায়গায় আসবেন, এসে গোসল করবেন, অনেক ভালো লাগবে। বন্ধু বান্ধব নিয়ে 2টা বাইক, একটা সিএনজি, আমরা মোটরসাইকেল আছি 4জন ব্রাউনবাড়ি থেকে। আর বাস দিয়ে আমাদের সিলেট নামাই দিচ্ছে আমাদের এনা বাস থেকে আমরা সিএনজিতে ডাইরেক্ট আমরা সাদা পাথর আইছি। এখানে অপরূপ সৌন্দর্য, আমরা ভাবছিলাম যে একদিনে চলে যাব, কিন্তু এই সৌন্দর্য দেখে আমরা যাওয়ার ইচ্ছা নাই। আমরা এখানে আবাসিক হোটেল থাকবো, থাকার পর কালকে আমরা গোসল করে যদি দেখে আমাদের ভালো লাগে, তাহলে আমরা 3 দিন এখানে অবস্থান করবো। অবস্থান করে তারপর আমরা যাব। আমরা সব বন্ধুরা বলছি যে আমরা আরও উপভোগ করার জন্য আমরা একদিন শেষ করতে পারবো না। এখানে সাদা পাথর অনেক সুন্দর জায়গা। এর সাথে শুনছি তারা বলছে, এখানে এলাকার মানুষ বলছে যে উৎমাসের একটা জায়গা আছে, ওইখানে আমরা যাব। তো আমরা ব্রাউনবাড়ির মানুষের সিলেট এসে জানি আমরা এতটুকু উপভোগ করবো, আমরা কল্পনা করিনি। আসলে এটা লন্ডন, বাস্তব লন্ডন। আমরা পরিচয় পাইছি, এটা শুধু সিলেটের লন্ডন না, অল বাংলাদেশের লন্ডন, অল বিশ্বের লন্ডন। আমার বন্ধু সৈয়দ থেকে আইছে শুধু একমাত্র সাদা পাথর গোসল করার জন্য।
সে বাহির থেকে দেখছে যে সাদাবত নামে একটা স্থান আছে সিলেটের ভিতরে। তো ওইখান থেকে বলছে যে আমি যদি ছুটিতে আসি তাহলে একমাত্র সিলেটে সাদাবতের গোসল করার জন্য আসবো। তাই আমরা বন্ধু বান্ধব মিলে, আমার বন্ধু সৈয়দ থেকে আসছে, আর অনেক বন্ধুর এলাকার থেকেও আসছে, তাদের সবাইকে নিয়ে আমরা সাদাবতের গোসল করার জন্য আসছি। ওকে, আল্লাহ হাফেজ।